কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুটলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না, গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়, কানের গোড়া চুল একখান যদি থাক পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে পারো? এত গন্ধ, এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হতো না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয় করো, পায়খানাটা অনেক ডরেছি। তুই এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস সত্যি আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম না। তুই কি দেখবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও, জামহারি রে কইছো না তুই ওয়ালটন এসি, আল্লাহ কব হ্যাঁ তো তোল্লা জামহারি রাখছি, লা বারদান ফিহা ওয়ালা হারিরা, আমি তোমার এসি আর কুলার রাখি দিছি। ও বান্দা, তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি প্লাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছে দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস কর, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطة من الزقوم قطرت من دار الدنيا لا أفسدت على أهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল, কি ফল? লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম। এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব, লাফি তারপরে সেটা খাইতেও পারবে না। লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু। তারা খাইব খিদা মিটত না, তাদের পেটও ভরত না, পুষ্টিও সাধন হইত না। কথা করতে জাক্কুম ফল দিব, অল্প কদুর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদুর চলকা যদি রান মুজে হালা, তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কদুর খানা দেন, হেড তো নাই, হেড নাই। খানাটা যখন দিব 27 মাইল দেশের মুখ, এই জাক্কুম ফল এটা কাঁড়াওয়ালা ফল। সৌদি আরবে যে কাঁড়া হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদি, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি। এই জাক্কুম ফল তারা খাইতেও পারত না, দেখতে হলে এরপরে কব হানি দেন, হানি দেন। মালিক ভাই, ও মালিক ফেরেশতা কদুর হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা মশা এডি দি দিব এমন গরম করে তামার মতো। আয় আয় আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহিমু আমাহুম। তাদের নাড়ি বুড়ি ভরে যাবে গই। এ জাহান্নামের যে কন্ডম ছেলে আছে, তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের তরি কলজে টলজে সহ খুলি হরি যাবে গই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হেঁটও নাই, কলজও নাই, ফিডের শেষ আছে, হাট দিয়ে আছে, ইটি নিলে দেয়। আরো যে যার নামে আছে সবুজ সাগরিকা পেন্টু ইডি হচ্ছে তো ডরাইব, ওয়ারলেস টানি করবো। আল্লাহ আল্লাহ ডরাইছি কি তার ইয়ে আবার ডরাছি নি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলে তো তখন নন্দ আর কোমাত হেড কই কলজে গুদ্দানে আড্ডির মধ্যে হারিছে, এত দিকে চাইলে ডর লাগে। এতে একটু বেশি গিল্লায় এতে গ্যাসলিন খাওয়াইছে, জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি, আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরিফ আকরাম ভাই এবার সাথ যাই, তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাইলে দোষ কি বক্তার না শ্রোতার? আর জোরে, যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে হাত লাগতে আর হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি
আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তখন আমি রূপ দিই আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক আয়োজক, ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া যাবে, তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দে, তোর নামের অর্থটা কর, দায়ব বক্তারা। বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না। আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে, ভাইরাল বক্তা টোকায় না, আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে, পুরা ব্যাকে বেলি মিটিং করে না আফসারিরা আনো কিতা হান্দাইছে হাতের ভিতরে। হেদি গ্যাসের তালুকদার সাহেব রায়পুর স্থানে আছে, ওরা শ্রোতারা মাথাও না বলেছে, সারা ওয়ার্ল্ডের সারা টিচার কত বড় আলেম, আমি আফসারি তার ফসলের সমানও নাই, মাথা না মায়ুষিয়ার বেগুন মিশাল দেয়। শুভেচ্ছার স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম জুতাগুলি আচলন। এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে, কি হয়ে গেছে? হাতে হাগল হাগল নেতা হাতে 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 ডক্টর ইউনুসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তবু 1000 কোটি মানুষের ভিতরে টপ 10 এর ভিতরে ডক্টর ইউনুস। এবার আর তো গালিগালাজ করবো, কেবো ইয়া করে দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি, রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে গেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আগের জীবনোত্তর শেষ করে দিয়েছে, 62 সাল পর্যন্ত কিস্তি হোজন লাগবে দীর্ঘমেয়াদী, এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যা যাই ইউনুস সাহেবের কোবাবি ওমা কারণ নাই, এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে অফ। সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লেছে। আল্লাহ আমিন কর। এ দেশের মানুষ যদি বুঝদি মারার হর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি, তো নেতা হাইবি অনেক তো চাঁদাবাজি শুরু করে দিচ্ছি। যেই রোজা রয়েছে বুঝলি, রোজার লগে একসাথে ইফতারিয়া সেহারি খাই গেল, বললাম দে সেহারি খাইয়ে লেবো কা কস, যদি ইফতারি খাই যদি মনে করতো হরে সেহারি নয়, ঠিক কিনা? মানে শুধু গড়ির কাটার দিকে চায়, কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায়, কতক্ষণে তফসিল ঘোষণা করবো। হ্যাঁ এখন ঘোষণা তো এলাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, পোলানিগুন যুদ্ধ করে তোরে আনলো না, তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো, 3 মাস না একটু আরো ডবল নেয় 6 মাস। তোরলা কানতে কানতে বেড়া 9টা বছর তোর দার্জিলিং রায় দিছে বেটা, ওটাই বেটা কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলো নির্বাচন দেখছি, কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কথা কো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি, ওরে লাকশো মেয়ানি আর জায়গা বালু হালাই, আরে এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত আমি বালু বেশি, তো তুই বালু বেশলাই কি ইত্যাম, তুই বালু বেশলাই কি ইত্যাম। আরো অজ্ঞা আছে মিটিং নি জাফলগের হাতর এই বোতলের মধ্যে ঢুকে রেখছি, হাতও হাতর নিবেন কেন, কয় হাতর বেশি, কত তো কই হাতর কই তো বোতলে ভিতরে, মানে টিয়াই ডিউ করিও হাতে হাত টিয়া দিয়ে মধ্যে দি জয় বাংলা। কষ্ট তো বলতেছে মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা, আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি, এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ, শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন কারে নির্যাতন করে গজল কার, এতক্ষণ কিতা কই হে কি কর, মানে হোলারে যতই আদর করবেন, বাবির হলা এটা শেষের করেন, বাবির হলা এটা হাতের রামগঞ্জ লাগছে, আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই, হাতে শাস্ত্রী যে কলে তুড়ি যা আটকে খাইও, একটা ফনসের মিষ্টি 70 টিয়া।
আর হলো আটকে খাইব, আটকে ওকে কত রে দত্তের হাঁস নেই বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে একটাই আর এটা খাই। আব্বা তো বোঝে, মাসুদে কইতেছি রে হুদ খাইছে তোর 50 মিষ্টি খাওয়া মাব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস তুই আমার শাসন করার ফল, আই লাভ ইউ। তোর আমি হেতে শাসনায় উড়ি যাবো মোহাম্মদিয়া হোটেলে স্পন্সর মিষ্টি খাওয়াবো আর হলো কোনো আটকে খাইব, দেখছি ম্যাডাম আটকে বেসলে আর আটকে খাবা, আটকে খাই রাত 2টা বাজে। আব্বা আয় আগে তোরে কইছি না এটা খেলে তো তোর গুয়াট কিব, তোর তা আগা ধরবো, এই জাতি পরে বুঝবো। স্কলারের ওয়াজ না হইলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ হইলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সবার জন্য আমি বলছি, আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন, প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার, 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজ ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার, আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও, আরো জোরে। এই হলো ওয়াজ, এডি হলো আওয়াজ। কষ্টতে বলতেছি, তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবী, অবস্থা ভালো না পৃথিবী। আর আপনাদেরকে আরো বলি, ট্যাক্স দিবেন, 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই, কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন, আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাঁতর, 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাঁতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনার সওয়াব পাবেন। আপনার এই 1 টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজ যাইব, ওমরা যাইব, আপনি সওয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটা যাবে। প্রবাসীদেরকে বলি, কলিজা তোমার ফায়দরি বলি,